সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বোর্ড কর্তৃক প্রণীত প্রশ্নপত্রের সমাধান করব। ক বিভাগের সঠিক উত্তর এবং ছোট প্রশ্নের। প্রথমে 1 নম্বরে যাব। 1 নম্বরে বলছে নিচের কোনটি সঠিক? a কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b। এখানে মাইনাস থাকলে অনুসিদ্ধান্তটা সঠিক হইতো, তাহলে এটা হয় নাই। আবার এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b, এটাও হয় নাই। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা হবে। a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে আছে স্কোয়ার মাইনাস। আর a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এই জন্য এটা সঠিক, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদক। a কিউব প্লাস b কিউব এটা হচ্ছে উৎপাদক। 12% হারে 12% হার মুনাফায় কত টাকার 3 বছরের মুনাফা 270 টাকা হবে? 12% কত টাকা, পি এর মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা জানি পি সমান সমান আই বাই আর এন। আমরা যথাক্রমে মান বসায় দিব। এখানে আই এর মান হচ্ছে 270, আর হচ্ছে 12% মানে 0.12, আর এন মানে হচ্ছে 3 বছর দিয়ে আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে হচ্ছে 2 নম্বরটা, অর্থাৎ 750 টাকা। 7500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? অর্থাৎ এটাকে যদি সংক্ষিপ্তভাবে করি তাহলে 7500 ইন্টু হচ্ছে 8%। 8% মানে হচ্ছে 100 ভাগের 8। এই 2 শূন্য কেটে ফেলবো। 75-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কত আসে? 600। তাহলে এই জিনিসটা বিক্রি করতে হবে হচ্ছে 8100 টাকায়, অর্থাৎ 7500 সাথে যদি আরো 600 টাকা আমি লাভ যোগ করে নিই তাহলে হবে হচ্ছে 8100 টাকা। নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত? ঠিক আছে, এক্স অক্ষের উপরে অবস্থিত, এটা শূন্য। আমরা জানি এক্স হচ্ছে শূন্য বিন্দু, আর এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কুঠি। এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কুঠি। এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কুঠি, আবার এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কুঠি। ঠিক আছে, তো এখানে এক্স অক্ষের উপর অবস্থিত হচ্ছে এই অক্ষটি 1 এবং কি 0। 5 নম্বরে যাবো। 5 নম্বরটা বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত? তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাই এখানে বৃত্তস্থ কোণ এনে এক্স দেওয়াই আছে, এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত ডিগ্রি? তাহলে এক্স এর মান আসলে যদি এক্স প্লাস 44 ডিগ্রি হয় তাহলে এখানে আমরা এক্স এর মানটা ধরে নিতে পারি শুধু এখানে কি 44 ডিগ্রি, কারণ এখানে এক্স ডিগ্রি দেওয়া। তারপর 6 নম্বরটা বলছে কোন বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ, বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ সবগুলো হবে হচ্ছে সূক্ষ্মকোণ। তারপরে যাব যে 7 নম্বরে বলছে বাইনারি 101101 কে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করলে কত হবে? এটা 1 আছে 1, এটা অফ আছে 2, 4, 8, 16, 32। তাহলে 1 আছে হচ্ছে 32, 8, 4, 1, যেগুলো 1 থাকবে এগুলো মান হচ্ছে 1। তাহলে 32 আর 8 হচ্ছে 40, 40, 4, 44, 44 আর 1 হচ্ছে 45। তার মানে এটা বাইনারি হবে হচ্ছে 45। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে 8 নাম্বার, যে 12, 8, 9, 2, 7, 5, 2, 7, 9, 2 উপাত্তগুলোর প্রচুরক কত? প্রচুরক মানে হচ্ছে যেগুলো উপাত্তের মধ্যে সর্বাধিকবার অবস্থান করবে এগুলো হচ্ছে প্রচুরক। তাহলে আমরা দেখছি এখানে 2 আছে 1 বার, 2 বার, 3 বার, 9 আছে মাত্র 2 বার, 7 আছে 2 বার, কিন্তু 2 আছে সর্বোচ্চ বেশি বার, তার মানে প্রচুরক হবে কি 2। এবার হচ্ছে 45, 31, 69, 70, 111, 119, 48, 53
উৎপাদ্যগুলোর মধ্য কত। তাহলে মধ্য করতে গেলে প্রথম আগে সাজাইতে হবে। যদি আমরা সাজাই নিই তাহলে ছোট থেকে বড় সাজাবো। তাহলে প্রথম হচ্ছে 31, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 48, তারপর হচ্ছে 53, তারপর হচ্ছে 69, তারপর হচ্ছে 70, তারপরে 111, তারপর হচ্ছে 119। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখানে হচ্ছে আটটা সংখ্যা। 8টা সংখ্যা হলে এটা মধ্য যদি জোড় হয় তাহলে হচ্ছে মধ্যপদ দুইটির যোগফল ভাগ হচ্ছে 2। তাহলে মধ্যপদ দুইটির যোগফল যদি দেখি 53 আর 69 আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 53 যোগ হচ্ছে 69 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাগ করি, আগে যোগ করে নেব 53 যোগ 69 ভাগ হচ্ছে 2, এগুলো হচ্ছে 61। তার মানে মধ্য হয়ে যাবে কত? 61। মধ্য যদি জোড় হয়, জোড়ের সূত্র হচ্ছে মধ্যপদ দুইটির যোগফল ভাগ হচ্ছে 2। 2x² - 5x - 3 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি হবে? আমরা লক্ষ্য করি এখানে x² আগে সাংখ্যিক সহগ হচ্ছে 2, এই 2টা 3 এর সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে? 6। তাহলে আমরা মিলে ফেটে যদি করি তাহলে এরকম হবে। উৎপাদক বিশ্লেষণ করতে হলে 2x², 6কে যদি ভাঙি যে 6 কে 6 -6x + x - 3। এই দুইটার মধ্যে থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে থাকে হচ্ছে x - 3, প্লাস এখান থেকে 1 কমন নিলে থাকবে হচ্ছে x - 3। তাহলে একবার হচ্ছে x - 3 আর একবার হচ্ছে 2x + 1, অর্থাৎ 2x + 1 আর হচ্ছে x - 3। ঠিক আছে, তাহলে 10 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা সঠিক। এবার যাব হচ্ছে 11 নম্বরে বলছে হচ্ছে 12 × 10 আকারে একটি মেজে ঢাকতে 4 × 10 আকারে কয়টি মাদুর লাগবে? তাহলে এই 11 নম্বরটা করার জন্য আমরা মাদুরের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, মাদুরের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি 4 × 2 4 2 হচ্ছে 8, আর এখানে হচ্ছে 12 × 10 তার মানে 120। 120 ভাগ 8 যদি দেই তাহলে টোটাল 15টি মাদুর লাগবে। এই দুইটার ক্ষেত্রফলের সাথে এই দুইটার ক্ষেত্রফল একত্রিত করে এটাকে ভাগ করে দিলেই হবে। অর্থাৎ মেজের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কয়টা মাদুর লাগবে এটা সহজে আমরা নিরূপণ করতে পারি। তাহলে এই ছিল হচ্ছে 11। এরপরে যাব হচ্ছে 12 নম্বরে বলছে x = 6, x + y = 11। উপরে তথ্যের আলোকে 12 এবং 13 নং প্রশ্ন উত্তর দাও। সমীকরণ দুইটির ছেদবিন্দু স্থানাঙ্ক কত? ঠিক আছে, সমীকরণ দুইটির ছেদবিন্দু যদি স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে স্থানাঙ্ক বিন্দুটা হবে হচ্ছে 6 এবং 5। দ্বিতীয় সমীকরণে x অক্ষ কোন বিন্দুতে ছেদ করে? দ্বিতীয়টি x এর কোন বিন্দুতে ছেদ করে এটা আমাকে নির্ণয় করতে বলছে। এটা সূত্র দিয়ে করতে হয়। তাহলে এটা হচ্ছে 11 এবং 0। আচ্ছা, a = 3 2, b = 2 3, c = 0 4, d = -3 বিন্দুগুলোর কোনটি মূলবিন্দু থেকে দূরবর্তী, অর্থাৎ মূলবিন্দু থেকে দূরে অবস্থান করতেছে? আমরা যদি খেয়াল করি মূলবিন্দু থেকে সবচেয়ে দূরে অবস্থান করতেছে হচ্ছে এই বিন্দু 3 2, কারণ এটা হচ্ছে 3, এখানে 3টা হচ্ছে সবারটা থেকে বড়, এটা 2, এটা 0, এটা -3। -3 তো এমনি থেকে ছোট, তার মানে সবচেয়ে দূরে বড় যেটা এটা সবচেয়ে দূরে অবস্থান করতেছে, তার মানে কি এ বিন্দুটি সবচেয়ে দূরে অবস্থান করতেছে। এবার দেখব হচ্ছে 15 নম্বর হচ্ছে ADB = 60 ডিগ্রি, অর্থাৎ ডি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সি কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এবং এখানে বলে দিচ্ছে AC ব্যাস ACD = কত? ACD এটা সমান কত আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা যদি বের করতে হয় ACD, আমরা যদি ভালো করে খেয়াল করি এই ACD এর মানটা বের করতে গেলে আমরা টোটাল 180 থেকে এই দুইটা যে যোগফল আছে 60 এবং 40, এই দুইটা যোগ করলে আমরা BCD এর মান বের করতে পারি, অর্থাৎ BCD এর মান হবে হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, এবার যে বলছে এক কথার প্রকাশ, বলছে 40 টাকায় কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 40 টাকার মধ্যে জিনিসটা 50 টাকায় বিক্রি করছে, তার মানে 10 টাকা লাভ হয়ে গেছে। 40 টাকায় যদি 10 টাকা লাভ হয় তাহলে শতকরা লাভ হবে হচ্ছে 10%। ঠিক আছে, সরি, শতকরা লাভ হচ্ছে 25%, কারণ 40 টাকায় লাভ হয়েছে 10 টাকা,
40 টাকা লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। তাহলে 100 টাকা লাভ হবে কত? এই শূন্য শূন্য কেটে ফেলে, ঠিক আছে। আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আবার 2 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 5, এই যে 5 5 25%। তাহলে এটার উত্তর হবে হচ্ছে 25%। এবার যাব হচ্ছে 17 নম্বরে 543 সংখ্যা 3টির যোগফলকে ধার হিসাবে বিবেচনা করে ঘনক তৈরি করতে 5 4 3 মাপের কয়টি ঘনবস্তু প্রয়োজন হবে? আমরা জানি ঘনবস্তু সবসময় হচ্ছে 6টি প্রয়োজন হয়। 5 × 5, -5 × 5 এবং -6.5 +6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্য বিন্দুর স্থানাঙ্ক কত? মধ্যবিন্দুর যদি স্থানাঙ্ক নির্ণয় করতে হয় তাহলে হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য মাইনাস হচ্ছে কুঠিদ্বয়ের পার্থক্য। তাহলে একটা হচ্ছে -0.5, একটা হবে শুধু 0.5। 101101 2 সংখ্যাটির MSCর স্থানীয় মান হচ্ছে 2 পাওয়ার 5, মানে 2 টু দি পাওয়ার 5। কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটারের পরিধি কত? পরিধির সূত্র হচ্ছে 2πr, ঠিক আছে। তাহলে ব্যাস দেওয়া আছে, ব্যাস মানে হচ্ছে 2r, 2r এর সাথে শুধু পাইটা গুণ করলে হবে, অর্থাৎ 7 পাই। পরে যা বলছে আমরা 21 নম্বরে বলছে 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল্য নির্ণয় করতে এন এর মান কত হবে? 5 বছরের জন্য টাকা আনছে 6 মাস অন্তর অন্তর, তাহলে 1 বছরে দেওয়া হবে 2 বার, তাহলে 5 বছরে দেওয়া হবে টোটাল কতবার? 10 বার। তার মানে এখানে এন এর মান হয়ে যাবে হচ্ছে 10। 00 এবং 40 বিন্দুগামী সরলরেখার ডাল কত? সরলরেখার ডাল হয়ে যাবে এখানে 0। বিটের পুনরূপ হচ্ছে কি? বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট, ঠিক আছে, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। n সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজানো হলে n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে? n+1/2 তম পদটি। শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক l + n/2 - fc × h/fm। l দ্বারা বোঝা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আর fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বে যোজিত সংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান, fm হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। তো এই ছিল হচ্ছে ক বিভাগের সমাধান। পরবর্তী ভিডিওতে আমি খ বিভাগ এবং গ বিভাগের সমাধান করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।